এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমরা পাইথনের একটা টপিক নিয়ে ডিসকাস করব, এক্সপ্রেশন এক্সিকিউশন। মানে কি রকম এক্সপ্রেশন থাকলে, মানে কোথায় স্ট্রিং থাকলে, কোথায় নিউমেরিক ভ্যালু থাকলে কি রকম ভাবে সেটা পাইথনে এক্সিকিউট হয় সেটা আমরা দেখব। এক্সপ্রেশন এক্সিকিউশনের মধ্যে ফার্স্টে আমরা দেখব স্ট্রিং আর নিউমেরিক ভ্যালু অপারেট করতে পারে, ক্যান অপারেট টুগেদার উইথ অ্যাস্ট্রিক। অ্যাস্ট্রিকের মাধ্যমে কিন্তু এটা অপারেশন হয়। যদি এর মধ্যে 5 স্টোর হয় আর বি এর মধ্যে 3 স্টোর হয় আর সি এর মধ্যে একটা স্ট্রিং ডলার স্টোর হয়, এটা স্ট্রিং কারণ এটা কোটেশন মার্কের মধ্যে আছে, তাহলে এটা একটা স্ট্রিং। তাহলে সি এর মধ্যে স্ট্রিং ডলার স্টোর হয়, তাহলে আমরা যখন প্রিন্ট করব এ অ্যাস্ট্রিক বি অ্যাস্ট্রিক সি, তার মানে 5 ইন্টু 3 15 ইন্টু ডলার, তাহলে 15 টাইমস ডলার হয়ে যাবে। তার মানে আউটপুট ঠিক এরকম আসবে, 15 টাইমস ডলার। তাহলে আমরা এটা দেখব যে অপারেট করছে কিনা। পেস্ট। আচ্ছা, এটা প্রিন্ট, এটা স্মলে লিখতে হলো কেন? কারণ কি পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে ক্যাপিটাল প্রিন্ট আর স্মল প্রিন্ট কিন্তু আলাদা। ক্যাপিটালের লেখা ওয়ার্ড আর স্মলের লেখা একই ওয়ার্ড, এর মানে কিন্তু পাইথনে আলাদা হয়। এখানে কোটেশনটা একটু ভুল আছে, কোটেশন আর এখানে কোটেশনটা। আচ্ছা, তাহলে এখানে তাহলে 15 টাইমস ডলার চলে এলো। 1 2 3 4 5 6 7 8 9 11 12 13 14 15, 15 টাইমস ডলার চলে এলো। এরপরে আমরা পরের পার্টে যাব। স্ট্রিং আর একটা স্ট্রিং এর সাথে অপারেট করতে পারে প্লাস দিয়ে। স্ট্রিং অ্যান্ড স্ট্রিং ক্যান অপারেট উইথ প্লাস। এই প্লাস অপারেটরটা কাজ করানো মানে হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন হচ্ছে অপারেশন উইথ প্লাস। প্লাস অপারেটর দিয়ে যদি কোনো আমরা অপারেশন চালাই বা কোনো প্রোগ্রাম চালাই সেটাকে বলে কনক্যাটিনেশন। তাহলে স্ট্রিং আর স্ট্রিংকে আমরা প্লাস অপারেটর দিয়ে জুড়তে পারি। তাহলে এর মধ্যে যদি আমাদের স্ট্রিং থাকে 2, এটা স্ট্রিং কারণ কি কোটেশনের মধ্যে আছে। বি এর মধ্যে যদি থাকে ইন্টিজার ভ্যালু 3 আর সি এর মধ্যে যদি থাকে ডলার, তাহলে প্রিন্ট যখন আমরা করব এ প্লাস সি, তার মানে স্ট্রিং 2 প্লাস স্ট্রিং ডলার অ্যাস্ট্রিক বি, তার মানে 3 বার। তার মানে $2, 2 প্লাস ডলার, তাহলে $2, 3 বার $2 হয়ে যাবে। তাহলে একবার $2, আরেকবার $2, আরেকবার $2। কারণ কি এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আগে হবে, তার মানে প্লাসটা আগে হলো। তাহলে $2, 3 বার $2, একবার $2, দুবার $2, 3 বার $2। এটা আমরা রান করিয়ে দেখবো। ও সরি, এখানে আমি ডাবল কোটেশন দিতে ভুলে গেছিলাম। রান। তাহলে একবার $2, দুবার $2, 3 বার $2 হয়ে গেল। এরপর আমরা দেখব যে নিউমেরিক ভ্যালুস ক্যান অপারেট উইথ অল এরিথমেটিক অপারেটরস। নিউমেরিক ভ্যালু মানে 1 2 3 4, এই ভ্যালুগুলো কিন্তু অপারেট করতে পারে কি অপারেটর দিয়ে? অ্যারিথমেটিক অপারেটর দিয়ে অপারেট করে। যেমন এ বি
যদি এ 1 হয় আর বি যদি 5 হয় আর সি যদি 2 হয়, তাহলে প্রিন্ট এ প্লাস বি অ্যাস্ট্রিক সি করলে কি হবে, ফার্স্টে অ্যাস্ট্রিকের কাজ হয়, তাহলে বি অ্যাস্ট্রিক সি, তার মানে 5 × 2 10 প্লাস 1 11। তাহলে এরিথমেটিক অপারেটর দিয়ে নিউমেরিক ভ্যালুগুলোকে অপারেট করা যায়, যেরকম ম্যাথে ফর্মুলা আছে যে কোনটা আগে কোনটার প্রিসিডেন্স আগে, সেরকম অনুযায়ী সেই এরিথমেটিক অপারেটর সেই রকমই প্রিসিডেন্স অর্ডার দিয়ে নিউমেরিক ভ্যালুগুলো দিয়ে অপারেট করা যায়। এটা আমরা প্রোগ্রামে করে দেখব। 11 হয়ে গেল, তাহলে হচ্ছে 5 × 2 আগে হয়েছে 10, 10 প্লাস 1 11 হয়ে গেছে। এরপর আমরা দেখব তাহলে অ্যারিথমেটিক এক্সপ্রেশন উইথ ইন্টিজার অ্যান্ড ফ্লোট উইল রেজাল্ট ইন ফ্লোট। কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ইনটু হতে পারে, ডিভাইড হতে পারে, ইন্টিজার ডিভিশন হতে পারে, মডিউলাস হতে পারে, যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে হচ্ছে, সেটার অলওয়েজ রেজাল্ট কিন্তু ফ্লোট আসবে। কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা ইন্টিজার আর ফ্লোটের মধ্যে চলবে, সেটার রেজাল্ট সবসময় ফ্লোট আসবে। যেমন এ এর মধ্যে যদি 10 স্টোর থাকে আর বি এর মধ্যে যদি 5 স্টোর থাকে, কিন্তু আমরা লিখেছি 5টাকে 5.0, যদিও পয়েন্টের পরে কোনো ভ্যালু নেই, তাও আমরা এটাকে 5.0 লিখেছি, একটা ফ্লোট ফরম্যাটে লিখেছি, তাহলে এটার অ্যান্সার কিন্তু ফ্লোটে বেরোবে। যখন সি আমরা এ অ্যাস্ট্রিক বি করছি আর প্রিন্ট যখন সি করছি, মানে আমরা মাল্টিপ্লিকেশনটা যখন আমরা প্রিন্ট করব, তখন আউটপুট 5 × 10 50, কিন্তু 5টা যেহেতু আমরা ফ্লোটে লিখেছি, তাই এখানে কিন্তু 50.0 আসবে, এটা ফ্লোটে অ্যান্সার বেরোবে। তাহলে আমরা এটা রান করিয়ে দেখি। 50.0 হলো, 5.0 ইন্টু 10, তাহলে 5 × 10 50 হয়, কিন্তু যেহেতু আমরা এটা 5.0 একটা ফ্লোটে লিখেছি, তাই এটার রেজাল্টও কিন্তু ফ্লোটে বেরোলো 50.0। ওকে, এরপরে যাচ্ছি। Result of division operator with two integers will be float. যখন দুটো ইন্টিজারের মধ্যে আমরা ডিভিশন অপারেটর চালাবো, তখন সেটার রেজাল্ট কিন্তু ফ্লোট আসবে। কোনো ফ্লোট থাকলে তো অবভিয়াসলি ফ্লোট আসবে রেজাল্টে, কিন্তু যখন দুটো ইন্টিজারের মধ্যে আমরা ডিভাইড করব, তখনও রেজাল্ট কিন্তু ফ্লোটে আসবে। একটা ফ্লোট থাকলে তো অবভিয়াসলি অ্যান্সার ফ্লোটে বেরোবে, কিন্তু দুটো ইন্টিজারের মধ্যে যখন আমরা ডিভিশন অপারেটর চালাবো, তখনও অ্যান্সার ফ্লোটে বেরোবে। যেমন যদি আমরা এটা ইন্টিজারেই বের করি, তাহলে কিন্তু অনেক 0. যদি কোনো ভাগ করে অ্যান্সার বেরোলো 0.5, তাহলে সেটা ইন্টিজার যদি প্রিন্ট হয়, তাহলে 0 বেরোবে, তাহলে 0.13 ইন্টিজারও 0 বেরোবে, 0.15 ইন্টিজারেরও 0 বেরোবে, তাহলে ক্যালকুলেশনের মধ্যে অ্যাকিউরেসি মেনটেন হচ্ছে না। সেই জন্য দুটো ইন্টিজারের ভাগফল, দুটো ইন্টিজারের মধ্যে ডিভিশন অপারেটর চালালে অ্যান্সার রেজাল্ট ফ্লোটে আসবে। এক্সাম্পল, এ এর মধ্যে স্টোর করছি 1, বি এর মধ্যে স্টোর করছি 2, সি যদি এ বাই বি হয়, মানে ডিভিশন যদি অপারেটর চালায় আর প্রিন্ট সি করি, তাহলে আমরা একটা ফ্লোটে অ্যান্সার পাবো। যদি ইন্টিজারে পেতাম তাহলে শুধুমাত্র 0 আসতো, তাহলে অনেক কিছুরই ক্যালকুলেশন কিন্তু অ্যান্সার 0 আসতো, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়, 0-র পরে কিছু আছে, সেজন্য রেজাল্ট সবসময় ফ্লোটে বেরোবে। এটা আমরা রান করিয়ে দেখবো।
0.5। দুটো ইন্টিজারের মধ্যে ভাগফল, দুটো ইন্টিজারের মধ্যে ডিভিশন অপারেটর চালালে কিন্তু রেজাল্টে একটা ফ্লোট ভ্যালু আসছে। ওকে, তারপর ইন্টিজার ডিভিশনটা কি হয় সেটা আমরা এখন বুঝবো। ইন্টিজার ডিভিশন উইথ ফ্লোট অ্যান্ড ইন্ট উইল গিভ ইন্ট ডিসপ্লেড অ্যাজ ফ্লোট। তাহলে যদি আমরা ইন্টিজার ডিভিশন অপারেশন চালাই একটা ফ্লোট আর একটা ইন্টিজারের মধ্যে, তাহলে এটা একটা ইন্টিজার অ্যান্সার বেরোবে যেটা ফ্লোটের মতো করে ডিসপ্লে করবে। তাহলে ইন্টিজার ডিভিশন মানে কি? ইন্টিজার ডিভিশন হচ্ছে যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা একটা রেজাল্টটা ইন্টিজার রেজাল্ট, যেটা ফ্লোট ডিসপ্লে করবে, আমরা দেখতে পারবো ফ্লোট হিসাবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি একটা ইন্টিজার। তাহলে যখন এটা ফ্লোট আর ইন্টিজারের মধ্যে আমরা ইন্টিজার ডিভিশন চালাবো, তখন আমরা একটা অ্যান্সারে ইন্টিজার পাবো যেটা দেখতে অনেকটা ফ্লোটের মতো। একটা এক্সাম্পল দেখি। এ যদি 1.5 হয় আর বি যদি 3 হয়, তাহলে সি, এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন চালাচ্ছি, সি ইজ ইকুয়াল টু এ ইন্টিজার ডিভিশন বি। আর পার্থক্য দেখার জন্য আমরা ডি ইজ ইকুয়াল টু এ বাই বি করছি, নর্মাল ডিভিশন অপারেটর চালাচ্ছি। আর প্রিন্ট যখন আমরা সি করছি আর ডি করছি, যখন সি করব তখন তো হচ্ছে এর ইন্টিজার ডিভিশন বি 1.5 বাই 3 মানে 0.5। 0.5 এর ইন্টিজার ভ্যালু কত? 0, সেটা ফ্লোট হিসাবে দেখাবে 0.0। তাহলে হচ্ছে সি এর ভ্যালু 0.0। আর ডি হচ্ছে এ বাই বি, শুধু নর্মাল ডিভিশন অপারেটর, তাহলে 1.5 বাই 3 এটা ফ্লোটে দেখাবে 0.5। যেহেতু এটা নর্মাল ডিভিশন অপারেটর, ফ্লোট আছে, তাহলে অ্যান্সার ফ্লোটে বেরোলো 0.5। আর যেহেতু এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, তাহলে 0.5 এর ইন্টিজার ভ্যালু হচ্ছে 0, সেটা ফ্লোট হিসাবে দেখাবে 0.0। ইন্টিজার ডিভিশনের এটাই কাজ যে একটা ফ্লোট আর ইন্টের মধ্যে ডিভাইড থাকলে সেটা রেজাল্ট বেরোবে ইন্টিজারে, যেটা ডিসপ্লে করবে ফ্লোটে। এটা আমরা এখন রান করিয়ে দেখবো। রান করিয়ে দেখবো। সরি, পাইথন কম্পাইলার। আচ্ছা, এই এটার মধ্যে একটা ফল্ট আছে, সেই ফল্টটাকে বলে আইডেন্টেশন। এই ফল্টটা চালালে কি হবে দেখো, আইডেন্টেশন ফল্ট আসবে। হুম, এ দেখো, আইডেন্টেশন এরার, আনএক্সপেক্টেড একটা আইডেন্টেশন এরার। তাহলে এই আইডেন্টেশন মানে কি? পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আইডেন্টেশন মানে প্রপার স্পেসিংটা কিন্তু দেখা হয়। এখানে দেখো, এর স্টার্টিং পয়েন্ট এক জায়গায়, আর সি এর স্টার্টিং পয়েন্ট পরে, ডি এর স্টার্টিং পয়েন্ট পরে, প্রিন্টের স্টার্টিং পয়েন্ট পরে। তাহলে এগুলো কিন্তু প্রপার স্পেসিং হয়নি। এর আগে যতটা স্পেস আছে সি আর ডি এ তার থেকে বেশি স্পেস আছে, প্রিন্টের আগে তার থেকে বেশি স্পেস আছে, সেজন্য আইডেন্টেশন এরার হয়ে যাচ্ছে। আইডেন্টেশন মানে প্রপার স্পেসিং মেনটেন থাকছে না। এটা যদি আমরা একই জায়গাতে করে দিই তাহলে কিন্তু এই এরারটা চলে যাবে। ব্যাক স্পেস করে দিলাম, এটা ব্যাক স্পেস করে দিলাম, এটা আইডেন্টেশন এরারটা চলে যাবে। হ্যাঁ, তাহলে আইডেন্টিফিকেশন এটা চলে গেল। আর এখানে সি হচ্ছে এ ইন্টিজার ডিভিশন বি, তাহলে 1.5 বাই 3 0.5, ইন্টিজার হচ্ছে 0, জিরোটা ফ্লোট হিসাবে দেখাবে 0.0। আর ডি ইজ ইকুয়াল টু এ বাই বি, নর্মাল ডিভিশন অপারেটর, সেটা হচ্ছে 1.5 বাই 3, এটা হচ্ছে 0.5 দেখালো। ওকে,
তার মানে আমরা বুঝতে পারলাম যে ইন্টিজার ডিভিশনটা কি। আমরা বুঝতে পারলাম যে ইন্টিজার ডিভিশনটা কখন কাজ করে, কিভাবে কাজ করে এবং কিভাবে ডিসপ্লে করে। আর শুধুমাত্র ডিভিশনের সাথে ইন্টিজার ডিভিশনে কোথায় পার্থক্য থাকে এগুলো আমরা দেখলাম। এরপর আমরা একটা ফাংশন সম্বন্ধে শিখব, যেটাকে বলে ফ্লোর ফাংশন। ফ্লোর একটা ফাংশন, যে ফাংশনটা কোডিং এ খুবই ইউজ হয়। এই ফ্লোর ফাংশনের মধ্যে যদি কোনো আমরা নাম্বার রাখি, সেই নাম্বারটা রেজাল্ট কি দেখাবে, লেসার দেন অর ইকুয়াল টু দ্য ফ্লোট ভ্যালু। এই ফ্লোরের মধ্যে কোনো আমরা ফ্লোট ভ্যালু রাখলাম, তাহলে রেজাল্টে কি দেখাবে, ওই ফ্লোট ভ্যালুর থেকে কম বা ওই ফ্লোট ভ্যালুরই সমান ভ্যালু, বেসিক্যালি ইন্টিজার দেখাবে যেটার ভ্যালুটা ফ্লোট ভ্যালুর থেকে কম অথবা সমান। যেমন 2 দেখালে, মানে 2.0 দেখালে 2 দেখাবে, 0.1 দেখালে এটার ইন্টিজার এর থেকে কম হচ্ছে 0, 5.2 এর থেকে কম ইন্টিজার হচ্ছে 5, আর -5.3, -5.3 এর কম ইন্টিজার কিন্তু -5 নয়। এটা অনেকেই ভুল করে। এটা -5.3 এর থেকে কম ইন্টিজার ভ্যালুটা আমাদেরকে বসাতে হবে। সেই -5.3 থেকে কম ইন্টিজার ভ্যালু হচ্ছে -6, -5 -5.3 এর থেকে বড়। কিন্তু ফ্লোর ফাংশন সবসময় লেসার দ্যান অর ইকুয়াল টু দ্য ফ্লোট ভ্যালুটাই বার করে। তাহলে এখানে -5 হবে না, -5.3 এর থেকে কম -6 ভ্যালুটা আসবে। এটাই বেসিক্যালি ফ্লোর ফাংশনের কাজ। এই ফ্লোর ফাংশন কোডিং এ অনেক জায়গায় ব্যবহৃত হয়। বড় বড় কোডিং এ খুব তাড়াতাড়ি ফ্লোট ভ্যালু থেকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। এই ফাংশনটা আমরা পরবর্তীকালে কোডিং এ অনেক ব্যবহার করব। রিমাইন্ডার ইজ নেগেটিভ। রিমাইন্ডারটা নেগেটিভ হবে কখন, যখন ডিনোমিনেটর ইজ নেগেটিভ। একটা ফ্র্যাকশনের মধ্যে ওপরে একটা নাম্বার থাকে, নিচে একটা নাম্বার থাকে। ওপরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে বলে নিউমারেটর, নিচে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে বলে ডিনোমিনেটর। তাহলে রিমাইন্ডার নেগেটিভ হয়ে যাবে একমাত্র কেসে, যখন শুধুমাত্র ডিনোমিনেটরটা নেগেটিভ থাকবে। যখন শুধু ডিনোমিনেটরটা নেগেটিভ থাকবে তখন রিমাইন্ডারটা নেগেটিভ হয়ে যাবে। দেখি আমরা কখন কোথায় কি হবে। যখন নিউমেরেটর প্লাস থাকবে, ডিনোমিনেটর প্লাস থাকবে, তখন রেজাল্ট প্লাস হয়ে যাবে। যখন নিউমারেটর মাইনাস থাকবে, ডিনোমিনেটর মাইনাস থাকবে, দুটোই মাইনাস, তখন প্লাস হয়ে যাবে। যখন নিউমারেটর প্লাস থাকবে, ডিনোমিনেটর শুধু মাইনাস থাকবে, তখন রেজাল্ট মাইনাস হয়ে যাবে। যখন নিউমারেটর মাইনাস থাকবে, ডিনোমিনেটর প্লাস থাকবে, তখন প্লাস হয়ে যাবে। মানে দুটো যদি একই রকম সাইন থাকে তাহলে তো প্লাস হবেই। যখন আলাদা থাকবে এবং নিউমারেটরটা নেগেটিভ থাকবে, তখনও রেজাল্ট প্লাসেই আসবে। একটা মাত্র কেস, যখন ডিনোমিনেটর শুধুমাত্র নেগেটিভ, তখনই রেজাল্ট, রিমাইন্ডারের রেজাল্ট নেগেটিভে আসবে। বাদ বাকি তিনটে ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট পজিটিভে আসবে। এরপর আমরা এই তিনটে এক্সাম্পল দেখবো যে এইগুলো কখন কোথায় কি কাজে লাগবে। যেমন দুটো প্লাস থাকলে কিভাবে প্লাস হচ্ছে, দুটো মাইনাস থাকলে কিভাবে প্লাস হচ্ছে, একটা প্লাস ডিনোমিনেটর নেগেটিভ থাকলে কখন নেগেটিভ হচ্ছে, আর নিউমিনেটর নেগেটিভ আছে ডিনোমিনেটর পজিটিভ আছে তখন কখন প্লাস হয়ে যাচ্ছে। আমরা এটার এক্সাম্পল গুলো এবার দেখবো। আচ্ছা,